আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিরোধীদের গোপন সমঝোতার অভিযোগ তুললেন তারেক রহমান। ঈদ যাত্রার ভিড়ে সড়কে বাড়ছে দুর্ঘটনা। রাজধানীতে লাখ টাকার নিচে নেই কোনো গরু, সরকার জনগণ থেকে দূরে সরে যাচ্ছে বলেন গোলাম পরওয়ার। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু। বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করতে বাংলাদেশ ব্যাংকের 60,000 কোটি টাকার তহবিল। বাংলাদেশের ট্রাম্প মহিষ নিয়ে ইরানের খোঁচা। আন্তর্জাতিক মহলে ভাইরাল মহিষ। ট্রাম্পের ক্ষমতায় গ্রেপ্তার বেড়েছে নিউ ইয়র্কের নগর প্রশাসনের। অভিবাসন সংক্রান্ত গ্রেপ্তার বেড়েছে 71%। হায়দ্রাবাদের রানের ঝড়, তবু শীর্ষে রইল বেঙ্গালুরু। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপকে ঘিরে কঙ্গো দলকে কঠোর সতর্কতা। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এখন অরাজকতা সৃষ্টি করতে চাইছে তাদের অতীতের আচরণই আবার ফিরে আসছে। তিনি দাবি করেন, 5 অগাস্টে যারা বিতাড়িত হয়েছিল তাদের সঙ্গেই বিরোধীরা তলে তলে নতুন করে খাতির শুরু করেছে, যেমনটি হয়েছিল 1996 সালে, আবার 1986 সালেও। তার ভাষায় তাদের সঙ্গে নতুন কয়েকটি লেজও গজিয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি সাম্প্রতিক একটি হৃদয় বিদারক ঘটনার কথাও উল্লেখ করেন, ঢাকায় কয়েকদিন আগে এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা। এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে। আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? অন্যদিকে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 12 জন। কুষ্টিয়ায় 4 জন, দিনাজপুরে 3 জন, যশোরে 3 জন, ফরিদপুরে 1 জন এবং গাজীপুরে 1 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করায় সড়কে মানুষের চাপ বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। আজ ছিল ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন। ভোর 6টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এবারের ঈদ যাত্রা। একই সময় সড়ক ও নৌপথেও রাজধানীবাসী নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেন। ফলে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়, আর সেই চাপের মধ্যেই ঘটে একের পর এক দুর্ঘটনা। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট, আমরা সবাই প্রস্তুত। আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদের। রাজধানীর এই কোরবানির হাটটি সাধারণ হাটের মতো নয়। চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, নেই গাড়ির কোলাহল, নেই শহরের স্বাভাবিক ভিড়। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি রাজধানীর একটি কোরবানির হাট। শনিবার হাট ঘুরে দেখা যায় এখনো পুরোপুরি জমে ওঠেনি। অনেক ব্যাপারী জায়গা দখল করলেও তাদের গরু এখনো পৌঁছায়নি। তবে যে গরুগুলো এসেছে তার কোনোটি লাখ টাকার নিচে নয়। হাটে 2 থেকে 2.5 মণ ওজনের গরুর দাম রাখা হয়েছে 1,20,000 থেকে 1,30,000 টাকা। 2.5 থেকে 4 মণ ওজনের গরুর দাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। 4 থেকে 6 মণ ওজনের গরুর দাম 2,20,000 থেকে 2,80,000 টাকা। আর 6 মণের বেশি ওজনের গরুর জন্য ব্যাপারীরা চাইছেন 3 লাখ টাকার উপরে। ব্যাপারীদের দাবি, গত বছরে যে গরু 1 লাখ টাকায় কিনতে পেরেছিলেন, এবার সেই গরু কিনতে 20 থেকে 25,000 টাকা বেশি খরচ হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয় ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। শনিবার সকালে বরিশাল নগরীর লাইন রোডের একটি কমিউনিটি সেন্টারে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত 2 দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি
অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সরকার পরিচালনায় যারা ডিপ স্টেটের দায়িত্ব পালন করেছে, ছল চাতুরি করে, লন্ডন কনস্পিরেসি করে, একই দিনে গণভোটার, জাতীয় ভোট কবে হবে, সবকিছু একটা ষড়যন্ত্রের ফল হিসেবে তারা কিন্তু সাজানো পরিকল্পনা। রাজনীতিতে কোনো অস্থিতিশীলতার, সংঘাত, বিশৃঙ্খলা, সহিংসতা জামাত ইসলামী আমরা চাইনি বলে আমাদের আপত্তি সত্ত্বেও আমরা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে আনা এসব গরু দ্রুত ট্রাকে তুলে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই পরিবহন কার্যক্রম চলে। তবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না। জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গি সড়কে ভারতীয় গরু পরিবহনের দৃশ্য দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিকেল 4টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন পরিবহনে এসব গরু বহন করা হচ্ছে। কয়েকটি সক্রিয় চক্র সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে গরু আনছে। অন্যদিকে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু করা, নতুন বিনিয়োগে গতি আনা এবং কর্মসংস্থান বাড়াতে 60,000 কোটি টাকার বিপুল পূর্ণ অর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, উদ্যোগটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গভর্নর মুস্তাকুর রহমান এ ঘোষণা দেন। গভর্নর জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। আগে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.8%, পরে তা কমে 4.2% নেমে আসে। বাংলাদেশের ভাইরাল ট্রাম্প মহিষ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। দেশটির রাশিয়া দূতাবাস শুক্রবার এক্সে মহিষটির একটি ছবি প্রকাশ করে লিখেছে, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ। পোস্টটি মুহূর্তে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। ইরানি দূতাবাস তাদের পোস্টে রুশ সংবাদ মাধ্যম আরটির একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যায়। আরটির বরাতে তারা লিখেছে, অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মহিষটি আরও বেশি ভাইরাল হয়ে ওঠে। প্রায় 700 কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির মাথার সামনে লম্বা লালচে সোনালী চুল অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম আদর করে এর নাম দেয় ডোনাল্ড ট্রাম্প। মহিষটি দেখতে প্রতিদিনই খামারে মানুষের ভিড় লেগে থাকত। মহিষটি ইতিমধ্যে কেজি দরে বিক্রি হয়ে গেছে এবং এবারের ঈদুল আজহায় সেটি কোরবানি করা হবে। ভাইরাল হওয়ার পর শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও মহিষটির খবর ফলাও করে প্রচার করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নির্দেশে নগর প্রশাসন যে সাম্প্রতিক প্রতিবেদনটি তৈরি করেছে, তাতে উঠে এসেছে অভিবাসন সংক্রান্ত গ্রেপ্তারের উদ্বেগজনক চিত্র। 2026 সালের 1 জানুয়ারি মেয়রের শপথে নেয়ার পরে তিনি এই প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। আর সেই বিশ্লেষণ দেখাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর নিউ ইয়র্কে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তার নাটকীয়ভাবে বেড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণের দিন 2025 সালের 20 জানুয়ারি থেকে 2026 সালের 10 মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 5,567 জন নথিবিহীন অভিবাসীকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অর্ধেকেরও বেশি জনকে পাঠানো হয়েছে অভিবাসন আদালতে। আরও উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের শেষ 1 বছরে নিউ ইয়র্ক সিটিতে অবৈধ অভিবাসনের দায়ে যত জনকে গ্রেপ্তার করা হয়েছিল ট্রাম্পের প্রথম বছরে, সেই সংখ্যার তুলনায় গ্রেপ্তার বেড়েছে 71%। নগর প্রশাসনের এই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ক্ষমতায় আসার পর অভিবাসী অধ্যুষিত অঙ্গরাজ্য নিউ ইয়র্কে অভিবাসন সংক্রান্ত গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সব তথ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে। চলতি আইপিএল এর প্লে অফ আগেই নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। শুক্রবার লিগ পর্বের শেষ রাউন্ডে দুই দল নেমেছিল শীর্ষ 2-এ থাকার লড়াইয়ে। ম্যাচটি ছিল রেকর্ডে ভরপুর। হায়দ্রাবাদ দলগতভাবে কয়েকটি বড় মাইল ফলক ছুঁয়েছে, আর বিরাট কোহলি লিখেছেন নতুন ব্যক্তিগত কীর্তি। ম্যাচে 55 রানে হারলেও শীর্ষস্থান ধরে রেখে প্লে অফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু। হায়দ্রাবাদ শেষ করেছে 3য় স্থানে, আর 2য় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ আগে ব্যাট করে তোলে 256 রানের বিশাল সংগ্রহ। ঈশান কিষান 46 বলে 79 রান করে ইনিংসের ভিত গড়ে দেন। অভিষেক শর্মা মাত্র 22 বলে 56 রানের ঝড় তোলেন, আর হেনরিক ক্লাসেন 24 বলে 51 রান করে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ করেন। বেঙ্গালুরুর হয়ে রাসিক সালামদার নেন 2 উইকেট। এবার ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ এএফপি-কে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে আমেরিকান জনগণ, অংশগ্রহণকারী দল এবং লাখো ভক্তের নিরাপত্তায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা কর্মকর্তা গিউলিয়ানি স্পষ্ট করে বলেছেন, কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি বা অনিয়ন্ত্রিত পরিস্থিতি যুক্তরাষ্ট্র মেনে নেবে না। DR কঙ্গো আগামী 17 জুন টেক্সাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে, কিন্তু তার আগে দেশটির জন্য জারি করা হয়েছে কঠোর স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশনা। আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত 21 দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ছিল। এই 3 দেশের মধ্যে কেবল কঙ্গোই এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।